বীরভূমের এই জায়গায় গাছের মধ্যে ঝুলতে দেখা গেল নরমুণ্ড, এবং এখানে নাকি সন্ধ্যের পর সব আলো নিভিয়ে দেওয়া হয়, কিছু মোমবাতির আলোয় আলোকিত হয় এই জায়গা। প্রত্যেকটি পদে টের পেলাম গা ছমছমে পরিবেশ এবং ভয়ঙ্কর রূপের এক পরিবেশ, যা দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেছিল। এখানে যে মা কালীর মূর্তি ছিল একদম ঘন কালো বর্ণের। আমরা প্রথমে দুর্গাপুর থেকে চলে এসেছিলাম বীরভূমে, এবং বক্রেশ্বরের উদ্দেশ্যের পথে যাওয়ার সময় এক মন্দিরে আমরা গেলাম, দুবরাজপুর স্টেশন থেকে সামনে, সেখানে আমরা গেলাম এবং সেইখানেও নাকি মায়ের অলৌকিক রূপ এখানে আমাদের কাছে ধরা দিল। তো মায়ের এইখানে অলৌকিক রূপ হচ্ছে, মাকে যখন এই মন্দিরের পুরোহিত পুজো করেন তখন নাকি মা স্বয়ং পিছনে দাঁড়িয়ে এবং বৃহৎ আকৃতির রূপ ধারণ করেছিলেন পাগল রূপে। তো তখন পুরোহিত মহাশয় ভয় খেয়ে যান এবং কিছুক্ষণ স্তব্ধ থাকার পর পিছন ফিরে যখন মহিলাটাকে প্রসাদ দেন, তারপর কিছুক্ষণ পরেই যখন দেখতে যান যে মহিলাটা সেখান থেকে অদৃশ্য, হয়তো মায়ের রূপ ধারণ করেই সেই পাগল মহিলাটি এসেছিলেন এখানে। সেক্ষেত্রে এই দৃশ্য এখানে ধরা পড়লো, এবং এরপরেও বক্রেশ্বরের সতীপীঠে আমরা বিশেষ কিছু ঘটনা দেখতে পেলাম, যেখানে মহাশ্মশানকে ঘিরে এক কালী মন্দির রয়েছে। সেই কালী মন্দিরে মায়ের যদি ভোগ প্রসাদের কোনো অসুবিধা হয়, মা নাকি রণমূর্তি ধারণ করে। এই ভিডিওটি যদি ভালো লাগে সকলের কাছে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন মায়ের যে লীলা ভূমি এই বীরভূমের প্রত্যেকটি পদে পদে কিন্তু মায়ের অলৌকিক লীলা ঘটে চলেছে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। একবার হলেও জয় মা কালী কমেন্ট বক্সে লিখে যাও। মা সকলের মঙ্গল করুক।